আসসালামু আলাইকুম। আমি বিউটি চলে এলাম আরও একটা নতুন দিন সাথে করে নিয়ে। তো চলো শুরু করি নতুন দিনটা সবাইকে সাথে নিয়েই। সকালবেলা উঠেই চলে গেলাম বাবার দোকান। এই যে বাবা চায়ের দোকানে চা নেব বলে চলে গিয়েছিলাম দোকানে। তো সকালে গঙ্গাধারের ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে, তাই না? বেশ ফাঁকা ফাঁকা। যত বেলা বাড়ে তত ভিড়ও বাড়ে। তারপর ছেলে দেখো ওঠেনি, ছেলে ঘুমোচ্ছিল। চা নিয়ে এলাম, তারপরে আমি ভাবলাম হয়তো উঠে পড়েছে, কিন্তু সে ওঠেনি। যাকগে, ও ঘুমোচ্ছিল, তো আমি আর মা চাটা খেতে বসে পড়লাম। আমরা চা খাচ্ছি, ও তখনও ওঠেনি যদিও। তারপর উঠে পড়ে আমাদের চা খেতে খেতে ও উঠে পড়লো। তারপর ওকে ফ্রেশ করে দিলাম, খাইয়ে দিলাম। তারপর আমি এই যে কালকে দুটো চাদর তুলে রেখেছিলাম, সেগুলো বৃষ্টির জন্য কাচা হয়নি, তো অনেক কাপড় জমে গিয়েছিল, তো সব একসাথে কেচে নিলাম। ওদিকে চাদরগুলো দিয়ে দিলাম মেলে, আর এদিকে এইগুলো মেলে দিলাম। মানে এত কাপড় জমে গিয়েছিল যে এদিক ওদিক মেলতে হয়েছে, মেলার জায়গা কম পড়ে যাচ্ছিল আমাদের। এই যে বৃষ্টির জন্য আমাদের ঘর দেখো, মেঝেগুলো দেখো কেমন স্যাঁত স্যাঁত করছে, পায়ের ছাপ বসে পড়েছে। তো ঘরটা মুছে নিলাম ভালো করে, দুবার মুছতে হয়েছে শুকনো শুকনো করে। তারপর চলে এলাম করলার পাতা তুলতে। বড়া ভাজবে মা, তার জন্য করলার পাতা নিতে এলাম। আমাদের বাড়িতেই করলার লতা হয়েছে, তো সেখান থেকে বেশ ভালো ভালো দেখে কচি কচি পাতাগুলো আমি তুলে নিলাম। বেশি তুলে নিই, বেশি নিলে আবার তেতো হয়ে যাবে, তো কটা বেশ তুলে নিলাম। তো তারপর কলেই ধুয়ে নিলাম। তারপর আবার ভালো করে এসে বারান্দায় এসে ভালো করে আবার জলে ধুয়ে নিলাম। তারপরে এই যে প্রথমে ডালটা বেটে নিলাম। প্রথমে শুধু অল্প একটু ডাল বাটলাম ছেলের জন্য, করলার পাতা ছাড়াই ওর জন্য বড়া হলো, আর একটা করলার পাতা দিয়ে বড়া হলো, মানে দুরকম বড়া হয়েছে। এরকম করতে করতে বিকেল হয়ে গেল। বিকেলে কাপড়গুলো তুলে নিলাম। ছেলেকেও দেখছো উঠে পড়েছে আজ আমার সাথেই বিকেলে। পাশে না, যতক্ষণ ঘুমোবো ততক্ষণ পাশে থাকবে। তারপর আমি একটু যদি নড়ি, ও বুঝতে পেরে যায় যে মা উঠে যাচ্ছে, তো ও উঠে পড়ে। তো তারপর কাপড়গুলো ভাঁজ করে নিলাম। ওয়েদারটা খারাপ ছিল, মেঘলা মেঘলা ছিল, তো কাপড়গুলো শুকোয়নি। বেশিরভাগ জামা কাপড়ই আবার মেলে দিতে হলো। যেগুলো শুকিয়েছিল সেগুলো ভাঁজ করে রেখে দিলাম, আর বাকিগুলো আবার মেলে দিলাম। তারপর বাসনটা গুছিয়ে নিলাম। এদিকে দেখো মা চলে গেল দোকান, আর বাবু আর আমি আছি, বাবাও দোকানে আছে। তো আমি বাসনগুলো গুছিয়ে নিলাম। তারপর ভাবছো তো রেডি হচ্ছি কেন? আজ একটু ঘুরতে বেরিয়েছিলাম, মা আর ছেলেকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়ে গেলাম। বুঝতেই পারছো যে কোনো মলে গিয়েছি। হ্যাঁ, আজ গিয়েছিলাম মোহন মলে। ছেলেকে সকালবেলা বলেছিলাম, এমনিই বলেছিলাম, তো ও সেটা নিয়েই সারাদিন বলেছে যে মা নিয়ে চলো নিয়ে চলো। তো যাকে খুব কাজ ছিল সন্ধেবেলা, তো নিয়ে চলেই এলাম। ঢুকেই সামনে খেলনা আর চিপস, কি করব, হাত ধরে টানতে টানতে ওকে নিয়ে গেলাম। তারপর এই যে এগুলো দেখে যেটা দেখছে ও সেটাই হাত বাড়িয়ে নিয়ে নিচ্ছে, যেটাই দেখছে সেটাতেই হাত দিচ্ছে। এই যে ফ্রোজেন এগুলোও ছিল, তো ওগুলো নিয়েছি আমরা। তারপরে এই যে খেলনার জায়গায় গেম জোনে চলে এলাম, ওকে এটাতে চাপিয়েছিলাম, খুব আনন্দ পেয়েছে, খুব খুশি হয়েছে আজকে। তারপর সবতে একটু একটু করে চেপেছে। এগুলোতে কয়েন দিইনি, ওই একটাতেই কয়েন দিয়ে চাপিয়েছি, ওগুলোতে এমনিই চেপেছে। এই হাতুড়িটা তোলার চেষ্টা করছে। হাতুড়িটা এত ভারী, আমরাই তুলতে পারি না, ও তোলার চেষ্টা করছে। আর এই যে দেখো, তারপর আমরা চলে এলাম একটু খেতে। ওকে ডোনাট কিনে দিয়েছিলাম, ও সেটাই খাচ্ছিল, আর আমি আর মা একটা ধোসা নিয়েছিলাম, সেটা খাচ্ছিলাম। তারপর বাইরে বেরিয়েই দেখে বাবলস, সেগুলো নেওয়ার জন্য দেখো নানিমাকে কিভাবে হাত ধরে টানছে। মা তো ভয় পাচ্ছিল পড়ে না যায়, কিন্তু ও তো শুনবে না, ও হাত ধরেই টানাটানি করছে। বাবলস বাড়িতে ছিল তাই আর কিনে দেইনি। আজ তবে এটুকুই। আল্লাহ হাফিজ।